হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ধ্রুবিকা। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 2 এর সেকেন্ড ইউনিট টেস্টে ঠিক যে ধরনের অঙ্ক থেকে প্রশ্ন আসতে পারে সেরকম কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হয়? সবচেয়ে আমরা 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 9, তাই তো? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, একটা 9। তাহলে 5 অঙ্ক হলে 5টা 9 হবে। 9 9 9 9, তাহলে কটা 9 হলো দেখো? 5টা 9। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99,999। তারপরে দেখো, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটি হলো, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা তাকে কি বলে? ভাজ্য। যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য। যে 12কে 0 দিয়ে গুণ করলে হবে। আচ্ছা, একটা জিনিস সবসময় জেনে রাখবে, 0 দিয়ে যেটাই গুণ করো, যত বড়ই সংখ্যা হোক, 0 দিয়ে যখন গুণ করবে তখন সেটা কি হয়ে যাবে বলো তো? তখন সেটা হয়ে যাবে 0। ঠিক আছে? 0 দিয়ে যাই গুণ করবে তখন কিন্তু সেটা 0ই হয়ে যায়। 5 বার 6 ঘর গেলে কত ঘর যাওয়া যাবে? 5 বার 6টা ঘর। ধরো এইটা হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে এর মধ্যে ধরো 5 বার, এটা ধরো 6 নাম্বার ঘর, এটা 6 নাম্বার ঘর, এইভাবে ধরো 6টা করে দাগ আছে। তাহলে 5 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, 5 বার যদি এরকম 6টা করে যায়, তাহলে এরকম ক্ষেত্রে কি হবে? গুণ করতে হবে। 5কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 5কে 6 দিয়ে গুণ করলে হয় 30। তাহলে কত ঘর যাবে? 30 ঘর যাওয়া হবে। 5 মিনিট সমান সমান কত সেকেন্ড? আচ্ছা, আমরা জানি 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 5 মিনিট সমান সমান কী হবে? এটা কিন্তু 60কে 5 দিয়ে গুণ করতে হবে। 60কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 300। এইভাবে করে নেবে। 6 আছে, এখানে 5 আছে, 6 5 6 কী হয়? 5 6 30, 30 লিখে দিলাম। আর এই যে শূন্যটা, এই শূন্যটা এখানে বসে গেল। ঠিক আছে? নেক্সট দেখো, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। এখানে বেশ কিছু ক্যালকুলেশন দিয়েছে এবং এখানে ঘর দিয়ে দিয়েছে। এই ঘরে কিন্তু আমাদের সঠিক সংখ্যাটা বসাতে হবে। এইগুলো করতে গেলে সবসময়তে মনে রাখবে, যোগ, এই যে এখানে যেমন যোগ আছে, এখানে গুণ আছে, তাই তো? যোগের সময়তে বিয়োগ করে নিতে হবে, যোগের সময়তে বিয়োগ হবে, আর গুণের সময়তে ভাগ হবে। এটা যেখানেই থাক, এই বক্স খোপটা সামনেই থাক বা পেছনেই থাক, যোগের সময় সবসময় বিয়োগ হবে আর গুণের সময় সবসময় ভাগ হবে। মানে যোগের সময় 20 থেকে, এখানে যেমন এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে, যেটা যোগফল দেওয়া আছে, সেখান থেকে এই 15টা বিয়োগ হবে। আর গুণের সময়তে কি আছে? এটা গুণফল দেওয়া আছে, এটা ভাগ হবে। মানে 32কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো 32কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে দেখো 4 8 32। এই দিকে এই দুটো আমরা আগে করে নিচ্ছি, তারপর আমরা এই দুটো করব। নেক্সট দেখো, 15 আছে। আমি কি বলেছি? যোগের সময়তে সব সময়তে যোগফল থেকে বিয়োগটা হবে। তাহলে 20 থেকে 15 বিয়োগ করলে কত হয়? করে দেখো, 15 16 17 18 19 20। তাহলে কত হলো? 5। তাহলে 15-র সাথে 5 যোগ করলে 20 হয়। এইবার আসছি আমরা ভাগের ক্ষেত্রে। এবং আচ্ছা, এখানে আমি বিয়োগ দিইনি, দুটোই ভাগ আছে। ভাগের ক্ষেত্রে দেখো, দুটো খোপ দু জায়গায় আছে। একটা খোপ আছে প্রথমে, আর একটা খোপ আছে শেষে। যে খোপটা শেষে থাকবে সেটা ভাগ থাকলে ভাগই হবে। মানে এখানে দেখো 35 আছে, 35কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? পাশে দেখো, করে দেখো, 35কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 7 35, তাই তো? 5 7 35। তাহলে আমরা এখানে কত পেলাম? 7 পেলাম। এবার 35, এখানেও তুমি 7 লিখে দাও। দেখো এখানে কত চলে আসছে? 5 আসছে। তাহলে যখন খোপটা পেছনে থাকবে তখন কি হবে? তখন কিন্তু ভাগ থাকলে ভাগই হবে। এটাতে দেখো খোপটা আছে আগে। ভাগের সময়তে এবং বিয়োগের সময়তে একটা জিনিস মনে রাখবে, আমাদের প্রথমে কি বসে?
প্রথমে বসে বড়, তাহলে যে করেই হোক প্রথমে আমাদেরকে কিন্তু বড়টা নিয়ে আসতে হবে। এখানে দেখো বড়টা এখানে দিয়ে দিয়েছে, তাই তো? এখানে বড় সংখ্যাটা এখানে যে সংখ্যাটা আছে পেছনে যেটা বসবে সেটা তার মানে সবসময় এর থেকে ছোট হবে। তাহলে এটা আমরা ভাগ অনায়াসে বুঝতে পারবো। এখানে দেখো এখানে 3 আছে, এইখানে কিন্তু অবশ্যই আমাদের বড় সংখ্যা হবে একটা। এবং বড় করা মানে কি হয়, যোগ হয় বা গুণ হয়। কোনো কিছু যদি বড় করতে হয় তখনই কি হয়, হয় যোগ হয় বা গুণ হয়। তা এই ক্ষেত্রে কি হবে, ভাগ থাকলে হবে গুণ আর বিয়োগ থাকলে হবে যোগ। সেটা কখন, যখন এই ক্ষোভটা প্রথমে থাকবে। কিন্তু ক্ষোভটা পরে থাকলে কিন্তু যেমন হবে মানে যেমন যা আছে, ভাগ থাকলে ভাগই হবে, বিয়োগ থাকলে বিয়োগই হবে। কিন্তু ক্ষোভ যদি আগে থাকে তাহলে কিন্তু ভাগ আর বিয়োগের ক্ষেত্রে উল্টোটা হবে। এখানে দেখো 5 আছে 3 আছে, তাহলে আমরা যদি কি বললাম, ক্ষোভটা সামনে আছে, আমাদের বড় আনতে হবে। ভাগ এবং বিয়োগে সবসময় প্রথমে বড় হয়, তাহলে আমরা এখানে বড় আনার জন্য গুণ করব। 5কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 15। 3 5-এ কত হয়, 15। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করে দেখো এটাও কত আসবে, 5। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই তোমাদের জিনিসটা। এরপরে এই নিয়ে আমি আরও ভিডিও বানাবো। নেক্সট দেখো, যোগ আছে এবং একটা বিয়োগ আছে। এবার আমরা এগুলো দুটোই কিন্তু হাতে ধরা যোগ বিয়োগ। তো হাতে ধরা মানে আমাদের হাতে কিছু রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যে এই সাইডে এগুলো করেছি, তোমরা কিন্তু পরীক্ষাতে এগুলো করে মুছে দেবে, বা তোমাদের একটা রাফ টানবে, তোমরা সেখানে সেটা করে মুছে দেবে। আমি এটা তোমাদের বোঝাবার জন্য এখানে করলাম। তারপরে দেখো যোগ করো আছে, 7-এর সাথে 5 যোগ করলে কত হয়, আমরা প্লেন প্রথমে যোগ করব। 7-এর সাথে 5 যোগ করলে 7-এর পরে 8 9 10 11 12 কত হচ্ছে, 12। আমরা কিন্তু এখানে 12টা পুরোপুরি বসিয়ে দেবো না, কি করব, 12টা আমরা একটা সাইডে লিখব, ঠিক আছে? 12-র যে এককের ঘরে যেটা আছে, এককের ঘরে কত আছে, 2 আছে। এই 2টা আমরা এখানে বসাচ্ছি। কিন্তু এই যে একটা কোথায় যাবে, একটাকে তো কোথাও নিতে হবে, আমরা তো এখানে 12 বসাতে পারছি না। এই একটাকে কি করব, আমরা এইখানে যোগ করে দেবো। কি করব, এইখানে যোগ করে দেবো। এই যে একটা, এটা আমরা এখানে যোগ করে দেবো। একটা জিনিস মনে রাখবে, যোগের সময়তে এখান দিয়ে আমরা যোগ করব, বিয়োগের সময়তেই ঠিক পাশে এই নিচে আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে? ওতে করতে সুবিধা হবে। আচ্ছা, হলো। তাহলে 8-এর সাথে 3 যোগ করলে কত হয়, 8 9 10 11। এই যে 8 আছে আর 3 আছে, 8-এর সাথে 3 যোগ করলে 9 10 11 11 হলো। 11-র সাথে এই একটা যোগ করলে কত হয়ে যাবে, 12। কত হয়ে যাবে, 12। ঠিক আছে, তাহলে যোগফল কত হবে, আমরা এখানে লিখব, উত্তর হচ্ছে, আমি এখানে নির্ণয় আর লিখছি না, এমনি যোগফল করে দিচ্ছি, কারণ বেশি জায়গা নেই, পাশে বিয়োগটাও করতে হবে। যোগফল হচ্ছে 122। আচ্ছা, এটা কিন্তু এগুলো কিন্তু মুছে দেবে তোমরা পাশে করে। নেক্সট দেখো, একটা বিয়োগ আছে। ওপরে বিয়োগের সময়তে আমরা কি জানি, সবসময়তে ওপরে বড় হয়, নিচে ছোট হয়। এখানে দেখো ওপরে কি আছে, ওপরে হচ্ছে ছোট আছে। তাহলে 3 থাকলে তো হবে না আমাদের, তাহলে এটাকে আমাদের কি ধরে নিতে হবে, 3টাকে আমাদের কি ধরে নিতে হবে, 13। কত ধরতে হবে, 13। তাহলে এবার 13 ধরে করি, দেখো হবে। 5-এর পর থেকে 6 7 8 9 10 11 12 13 কত হলো, 8 হলো। 8 আমরা এখানে বসালাম। এইবার এই একটা তো আর এখানে থাকলে হবে না, আমি একটা নিয়ে এসেছি এক্সট্রা করে। তাহলে এক্সট্রা করে যখন নিয়ে এসেছি, তাহলে তো আমাকে আবার পরে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এটা কি হলো, এই যে একটা, এইখানে যে একটা থাকছে, এই একটাকে আমরা এইখানে লিখে দেবো, ঠিক আছে? এইখানে আমরা একটা লিখে দেবো। বা তোমরা আর একটা কাজও করতে পারো, এইখানে আর একটা গোল করে এখানেও কিন্তু তোমরা 1 লিখে দিতে পারো, ঠিক আছে? মানে এখান থেকে এই 7 থেকে 1 বিয়োগ করে, বা এটা মুখে মুখে করে নিতে পারো। 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে, এখানে 6 হবে। সেই 6 থেকে আবার 4টা তোমরা বিয়োগ করতে পারো। এইটা না করে থাক, আমি এটা মুছে দিলাম। এইভাবেই করতে পারো। এই যে একটা আছে, এই একটা কি করব, আগে আমরা 7 থেকে 1 বিয়োগ করে নেবো। 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1-এর পরে 2 3 4 5 6 7। তাহলে কত হলো, 7টাকে কেটে আমরা 6 করে দিলাম। কত করলাম, 6। এবার 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 6 থেকে 4 বিয়োগ করলে হয় 4-এর পরে 5
6, তাহলে কত হলো 2। ঠিক আছে, কত হলো 2। তোমরা যদি এইভাবে না করতে পারো তাহলে তোমরা এইভাবে করবে, যে কোনো একটা নিয়মে করলেই হলো। এইভাবে করলে নিচে এটা কিন্তু পরে মুছে দিতে হবে। ঠিক আছে, তাহলে বিয়োগফল কত হলো? উত্তর বিয়োগফল 28। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এখানে সমস্যার সমাধান দিয়েছে। দেখো কটা গাড়ি আছে? 1, 2, 3, 4। এই গাড়িগুলোর 2 করে চাকা দেখা যাচ্ছে, কিন্তু গাড়িতে কটা চাকা থাকে? কারে সবসময়তে 4টে চাকা থাকে। তাহলে একটি গাড়িতে আছে, এটা আমাদের বুদ্ধি করে করতে হবে যদি প্রথমে দেওয়া না থাকে। আর যদি দেওয়া থাকে তাহলে আলাদা তোমাদের বলতেই পারে যে 5টি গাড়িতে কতগুলি চাকা আছে, চাকা থাকে লেখো। তাহলে একটি গাড়িতে আছে 4টি চাকা, তাহলে 4টি গাড়িতে মানে এরও 4টে চাকা আছে, এরও 4টে, এরও 4টে চাকা, এরও 4টে চাকা, এরও 4টে চাকা। এরকম যখন সবই একই রকম থাকে তখন সেক্ষেত্রে কী হয়? গুণ হয়। তাহলে কটা গাড়ি চেয়েছে? 4টি গাড়ি চেয়েছে। তাহলে এই 4-এর সাথে 4 যোগ 4 যোগ 4 না করে আমরা এটা সহজে কী করে দিতে পারি? গুণ করে দিতে পারি। 4 গুণ এই যে এবার এই 4টি গাড়িতে 4টি করে চাকা, তাহলে কত হলো? 16টি চাকা। 4-এর সাথে 4 গুণ করলে কত হয়? 16। এবার দেখো একটি জারে আছে কটি মাছ আছে আমরা গুনে নেব। 1, 2, 3, 4, 5। তাহলে একটি জারে আছে 5টি মাছ। কটি জার চেয়েছে? 1, 2। তাহলে 2টি জারে থাকবে কতগুলি মাছ? তোমরা এখানে গুনে নিয়ে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম? 5 গুণ 2, তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10টি মাছ। সবসময় জেনে রাখবে যোগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ। যখন অনেকগুলো যোগ একসাথে থাকে একই রকম সংখ্যা দিয়ে তখন কিন্তু সেটা গুণ হয়ে যায়। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।